আপনারা আবার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, আমরা বিশ্ব আশিকে রাসূল সম্মেলন রাজধানীতে করতে গিয়ে আমাদের অনেক চিন্তা ভাবনা করতে হয়। অতীতে যতগুলা দরবার শরীফে আজও বাৎসরিক অনুষ্ঠান হয়, এরা নিজে নিজের জায়গায় দরবার শরীফে অনুষ্ঠান করে, গ্রামে গঞ্জে, কিন্তু আমরা অনুষ্ঠান করছি রাজধানীতে। এর মধ্যে বিভিন্ন আকিদার লোকের তো অভাব নেই। এছাড়া যারা জঙ্গি গ্রুপ মাজারে গিয়া বোম ফালায়, দরবারে হামলা করে, ওরা তো সুচ্ছার। যারা মসজিদে গিয়ে বোম মারে, এর দর্শন নেই। এছাড়াও আমাদের বিপক্ষে একটা গ্রুপ কর্মসূচি দিয়েছিল আমাদের দরবারের সামনে এদের মহাসমাবেশের, শুক্রবার দিন মহাসমাবেশের কর্মসূচি বিভিন্ন পত্রিকায় লিফলেটে প্রচার করেছিল। আমাদের তো অনেক সমস্যা। একদিক দিয়ে সমস্যা হচ্ছে লক্ষ লক্ষ লোক আসবে, রাজধানীতে তাদের খাবার দাবার ব্যবস্থা করা, বাথরুমের ব্যবস্থা করা এবং বসার ব্যবস্থা করা। পাশাপাশি প্রতিপক্ষ যখন কর্মসূচি দেয় তখন চিন্তা থাকে 146 দ্বারা জারি করে সম্মেলনটাকে পণ্ড করে দেয় কেন? থাকে না। ওরা ওই বছর সিরিয়াসে জোরে সুরে, লোক নাই 1 জন, লোক নাই 3 জন, কিন্তু জোরে সুরে এইভাবে ব্যবস্থা নিতেছিল। ফলে এদের কর্মকাণ্ডে আমরা একটু চিন্তিত হয়েছিলাম। বিশেষ করে প্রশাসন থেকে 144 দেওয়া বসে নাকি। সম্মানিত আশিকে রাসূলেরা, মহান রব্বুল আলামিনের অপার দয়ায়, আপনাদের প্রচেষ্টায়, ইমাম হুজুরের বরকতে, রাহমাতুল লিল আলামিনের দয়ায় সুন্দর সুষ্ঠুভাবে আমরা অনুষ্ঠান করতে সক্ষম হয়েছি। সত্য নয় কি? আমাদের সম্মেলনকে বন্ধ করার জন্য যারা মিলাদ বিরোধী ওহাবী চক্র, যারা রাজাকার, এই চক্রগুলা সবসময় সোচ্চার। এর কারণ হলো, আমি তো মুক্তিযোদ্ধা ছিলাম আর এরা ছিল রাজাকার। জন্মগতই বিরোধ, পরিষ্কার। আমি এই কথাটাই বলতেছিলাম, মানে স্বাধীনতা যুদ্ধের সময় যে দলটা রাজাকারে যোগ দেয়া, আল বদর বাহিনীতে যোগ দেয়া মুক্তিযোদ্ধাদেরকে ধরে নিয়ে মেরে ফেলছে, এরা একটু চিন্তা করে নাই 9 মাস পরে দেশটা স্বাধীন হয়ে যাবে। যারা ফুটপাতে লেকচার দিয়ে ওষুধ ব্যস্ত, এরাই মুফাসসিরের পরে আল্লামা হইয়া আউলিয়াদের বিরুদ্ধে ফতোয়াবাজি করছে। এরা কিন্তু জানতো না এর পরিণতি কত ভয়াবহ। এখন কিন্তু টের পাইতেছে, বুঝতেছেন তো আপনারা? সুতরাং সবাই যার যার অবস্থানে আছে। এই পরিস্থিতিতে সম্মেলন করা আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। সারা বিশ্ব একদিকে, আপনার একটা মত একদিকে। সারা বিশ্বের মানুষের আকীদা একরকম, আপনাদের আকীদা ভিন্ন রকম। সত্য না মিথ্যা বলেন? এই সম্মেলনে এই পরিস্থিতিতে রাব্বুল আলামিনের পর্দায় আমরা সক্ষম হয়েছি আমাদের মহান মালিকের পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে ঘোষণা করতে। আমরা কিন্তু বলেছি আল্লাহ যে আকার, বলছি না বলি না, আল্লাহর পরিচয়টা তুলে ধরতে সক্ষম হয়েছে। অতীতের নবী রাসূলদের কাছে রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগেই সংবাদ পাঠিয়ে দিতেন এই যুদ্ধে আপনাদের বিজয় হবে,
বা এই যুদ্ধে এই রেজাল্ট আসবে, আপনারা ইমুক শহর দখল করতে পারবেন, রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানিয়ে দিতেন। আমাদের এখানে ব্যতিক্রম নাই। আমাদেরকেও সম্মেলনের 3 দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। রাব্বুল আলামিন বলেছেন, এর সমস্যাটা আমি দেখছি, কিচ্ছু করতে পারবো না কেউ। সম্মেলন সদর আমার ডাইন হাত মুবারকের পাঞ্জা নিচে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই ফিতনার যুগে রাসূলের ১৫০০ বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করে একটা অনুষ্ঠানে আমরা গোলামি করতে গেছি। রাব্বুল আলামিন যদি এইভাবে ঘোষণা দেন, আমরা কি দিয়ে তার নিয়ামতের শুকরিয়া আদায় করব? সুতরাং আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমরা যেহেতু আল্লাহ রাসূলের ধর্ম নিয়ে সামনে গিয়েছি, আমাদের বিপদ আসবে, কষ্ট আসবে, কিন্তু বিপদ থাকবে না। কেউ এই ধর্মকে থামাইতে পারবে না। আমি বলছিলাম ৯৯ সালে যখন বাবের রহমত ভেঙে ফেলার জন্যে কর্মসূচি দিয়েছিল, সেদিন বলছিলাম আসমানের নিচে এমন কোনো মায়ের ছেলে জন্মগ্রহণ করেন নাই যে দেওয়ানবাড়ির ধর্মটা থামাই ফেলাইবেন। বলছি, এত কর্মসূচি দেওয়া কিছু থামাইতে পারছে? পারছে কিছু করতে? সর্বময় ক্ষমতার মালিককে রাব্বুল আলামিন দয়া করে যাদের সাথে থাকে, যাদের পক্ষে থাকে, তাদের কি ভয়ের কোনো কারণ আছে?